আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দর্শক, আজকের এই ভিডিওটি ইটালিয়ান প্রবাসী যারা আছেন এই ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আপনারা যারা ইটালিয়ান প্রবাসী হচ্ছেন কিংবা আপনারা যাচ্ছেন নতুন যারা, তাদেরকে শুরুতেই কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে। যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি আসলে শুধুমাত্র ইটালিতে যাচ্ছেন তা নয়। আপনি যদি আরব কান্ট্রিতেও যদি যান, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, আরও বিভিন্ন, মানে এক কথা বলতে পারেন যে আপনি প্রবাস জীবন যদি আপনার জীবনে কাটাতে চান, তাহলে আপনাকে কিছু কাজের প্রতি খেয়াল রাখতে হবে। দেখেন, আপনি বেকারত্ব সময় পার করছেন, তার মানে এই না যে বিদেশে আসার পরে কাজ শিখে আপনি টাকা পয়সা ইনকাম করবেন। আপনি দেখেছেন যে অনেকেই এরকম আছে বেকার, নিজের নামটা খুব পর্যন্ত ভালো করে লিখতে জানে না, ঠিক আছে, পাশের বাড়িরই, কিন্তু সে এখন বিদেশে আসার পরে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলেছে ইটালিতে আসার পরে। এমনটা ভাবতেছেন না? হ্যাঁ ভাই, এমনটা ভাবতেছেন, আর তার দেখা দেখি আপনার চোখে প্রতিহিংসা শুরু হয়েছে। না, এটা যদিও আপনারা মনে কিছু নেবেন না, এটা বলা হয় আর কি, যে চোখে প্রতিহিংসা হয়েছে। সে যদি লাখ লাখ টাকা ইনকাম করতে পারে ইটালিতে যাওয়ার পরে, তাহলে আপনি কেন পারবেন না? সে যদি সৌদি আরবে যাওয়ার পরে যদি এত টাকা ইনকাম করে, আপনি কেন পারবেন না? আপনি তো কোনো কাজই করেন না। মূলত আপনার কাজ কি? সকালবেলা ঘুম থেকে উঠছেন, কলেজে গেছেন বা পড়াশোনা যতটুকু করেছেন, ঠিক আছে, আসলেন, বিকালবেলা একটু আড্ডা ফাড্ডা দিলেন, সন্ধ্যার পর একটু বন্ধুদের সাথে তাও কিছু সময় দিয়ে দিলেন, বাস, এর মাঝে চলে গেল আপনার এইভাবে দিনের পর দিন চলে যাচ্ছে। আপনি কোনো কাজ শিখলেন, পড়াশোনা করতেছেন। আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাই যে আপনি ইটালি যান কিংবা যে কোনো কান্ট্রিতে আপনি যান না কেন, আপনাকে যে কাজগুলো শিখে আসতে হবে। ভাই, আমি আপনাদেরকে বলবো, এই কাজটা কেউ আপনাদেরকে ভালো চোখে দেখে না বাংলাদেশে, বিশেষ করে। এই কাজটা কি জানেন? ড্রাইভারদেরকে কখনোই তারা ভালো চোখে দেখে না, মনে করে যে ড্রাইভার মানুষগুলোই হচ্ছে অন্যরকম। এক কথা উত্তর হচ্ছে যে আপনি মিডল ইস্ট বলেন, তারপরে আপনার আরব কান্ট্রিগুলো বলেন, অন্যান্য যে প্রবাসে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে ড্রাইভারদেরকে কতটা সম্মান করা হয়। অন্তপক্ষে আর কিছু করতে পারেন ড্রাইভিংটা শিখে আসবেন। আপনি যেই কোনো দেশে যান না কেন, আপনার কাজে আসবে। হাতের কাজ শিখে আসবেন। ইটালিতে এখন দেখা যাচ্ছে যে ইটালিতে অনেক মানুষ চলে যাচ্ছে। এক কথা বললাম না যে আপনি যদি ড্রাইভিংটা শিখে যান, অন্তপক্ষে আপনার কয়েকটা মাস হয়তো প্রথম একটু কষ্ট হতে পারে, কিন্তু যখন আপনি ভাষা বুঝবেন, আপনি যখন সেটিং হয়ে যাবেন আস্তে আস্তে, যখন আপনি গাড়ি একটা কিনে নিজে আপনি সেখানে ইউজ করবেন, ভাই, আপনার টাকা খাওয়ার মানুষ হবে না। সত্যি কথা বলতেছি। জাস্ট প্রথম ভিউটা আপনাদেরকে এটাই জানালাম যে আপনারা যদি যান, তারপর আপনার হোটেলের কিছু কাজ শিখে যেতে পারেন। তারপর আরও অনেক কিছু আছে। আপনার দক্ষ আছে না, আপনি একজন দক্ষ কর্মী হিসেবে বিদেশে আসেন, ইটালিতে আসেন, আপনি সৌদি আরবে আসেন, আপনি জার্মানিতে যান, আপনি তারপরে আপনার আরব কান্ট্রিগুলো আরও তো অনেক আছে, সেখানে যান আপনি, কিন্তু আপনি দক্ষ একজন কর্মী হিসেবে আসেন। আপনার পাওয়ারটা সব জায়গায় থাকবে, আপনার মূল্যটা সব জায়গায় থাকবে। এবার সে আপনি ইটালিতে যান, সৌদি আরবে আসেন, বা যেখানেই থাকেন না কেন, আপনি মালয়েশিয়া যান, যে কোনো দেশে যান না কেন, যদি আপনি দক্ষ কর্মী না হন, তাহলে আপনার মূল্য কোথাও থাকবে না। ঠিক আছে দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন।